আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে যাব নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এটি হচ্ছে 30 একর জমির উপর নির্মিত বিশাল এক দিঘি। দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মিত বজরা শাহী মসজিদ মুঘল সাম্রাজ্যের স্মৃতি বহন করেছে। জমিদার আমান আল্লাহ তার বাড়ির সামনে 30 একর জমি জুড়ে একটি বিশাল দিঘি তৈরি করেছিলেন। আর এই দিঘিটির তীরেই মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে নির্মিত হয়েছে এই মসজিদ। বর্তমানে জমিদার আমানুল্লাহ এর বংশধর আলী আহাং এবং সুজির উদ্দিন নামক দুই ব্যক্তির চীনা কাঠ গ্লাস দ্বারা মসজিদের শোভাবর্ধন করেন। সুন্দর প্রবেশের ফটক বিশিষ্ট বজরা শাহী মসজিদটির দৈর্ঘ্য প্রায় 116 ফুট এবং প্রস্থ প্রায় 74 ফুট এবং মসজিদটির উচ্চতা প্রায় 20 ফুট। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত মাটির প্রায় 20 ফুট নিচে থেকে তৈরি করা হয়েছে। 3টি গম্বুজই সুদৃশ্য মার্বেল পাথর সুসজ্জিত। মসজিদের অভ্যন্তরে মসজিদের জন্য 3টি ধনুক আকৃতির দরজা এবং কেবলার দিকে 3টি কারুকার্য খচিত হিমবার রয়েছে। মসজিদের প্রবেশের পথের তোরণের উপর আরো কয়েকটি গম্বুজ প্রত্যক্ষ করা যায়। ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদটি নির্মাণের প্রায় 177 বছর পর 1909 সালে প্রথমবার মসজিদটি সংস্কার করা হয়। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে সৌদি আরবের পবিত্র কাবা শরীফ হতে মাওলানা শাহ আবু সিদ্দিক বজরা শাহী মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। মাওলানা শাহ আবু সিদ্দিক সাহেবের বংশধরগণ যুগ যুগ ধরে বজরা শাহী মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলছে। বর্তমানে শাহ আবু সিদ্দিক সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী বজরা শাহী মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত আছেন। 1998 সালের 29 নভেম্বর থেকে বাংলাদেশে প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। এইসব চীনামাটির কাজগুলো মসজিদকে করেছে খুবই সুন্দর, যে একবার দেখবে তার চোখ জড়িয়ে যাবে। মসজিদটি যতই দেখবেন ততই প্রাণ জড়িয়ে যাবে। এটি হচ্ছে মসজিদের বাহিরের অংশ। বিশাল বড় গাছ, এই গাছগুলো দিয়ে মসজিদের বাহিরের অংশটা পুরোটাই আবদ্ধ হয়ে আছে, যা মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তোলে। মসজিদটির কারণে মসজিদের আশপাশ অনেক সুন্দর লাগে, আর গাছগুলোর কারণে মসজিদটা অনেক বেশি আকৃষ্ট লাগে। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করতেছি আমাদের আজকের ভিডিও।